এই ক্লাসটা যে যেখান থেকে দেখছো সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে অষ্টম শ্রেণী 4.4 অধ্যায় সৃজনশীল দুইটা অঙ্ক আছে বইয়ে, এই দুইটা অঙ্ক করাবো, একটা 6 একটা 7 নম্বর অঙ্ক। তো অঙ্ক দুটো অনেক অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার জন্য অনেক উপযোগী অঙ্ক। এই অঙ্কগুলো আমরা শিখবো এখন। তো প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে, বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ কিন্তু তোমাদের 4.3 অধ্যায় আছে, আমি ভালো করে করাইছি। যারা 4.3 দেখো নাই 4.3 আরেকবার দেখে নিবা। 6 ক নম্বর অঙ্ক, পি সমান সমান 3x² মাইনাস 5x প্লাস 2। এই কর্নার গুণ যদি করি, এই কর্নার গুণ করতে হয় উৎপাদক নির্ণয়ের সময়। 3 দুগুণে 6, এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 6 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা মিলবে। তো আমরা একটু খেয়াল করি, আমি যদি 6 1 6 নেই, এখানে মাইনাস দেই, এখানে প্লাস দেই, তাহলে কত হবে? প্লাস 5x হবে, কিন্তু এখানে আছে মাইনাস 5x। আবার যদি আমি মাইনাস 6x প্লাস এক্স দিই, তাহলে কিন্তু মাইনাস 5x হয়। এটা একটা রেজাল্ট আমাদের হয়। আর একটা রেজাল্ট যেটা, সেটা হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 3x মাইনাস 2x। এখন মাইনাস 3x আর মাইনাস 2x মিলে মাইনাস 5x হয়। এখন কথা হলো আমি কোনটা দিয়ে ম্যাথ করব? এইটা দিয়ে ম্যাথ করব নাকি এটা দিয়ে ম্যাথ করব? দেখো এখানে মাইনাস আছে, তো আমাদের এই দুইটা মাইনাস নেওয়ার চেষ্টা করতে হবে। দেখি আমরা একটু অঙ্কটা করি, তারপরে তোমাদের এটা নিয়ে আমি আলোচনা আবার করতেছি। 3x² মাইনাস 2x মাইনাস 3x দিলাম, প্লাস 2 দেই, তাহলে এখান থেকে যদি আমি x কমন নেই, তাহলে কি হবে? 3x মাইনাস 2 হবে। এখান থেকে কোনো কিছু কমন না গেলে মাইনাস 1 কমন যাবে, তাহলে 3x মাইনাস 2 হবে। আচ্ছা, এখানে 3x মাইনাস 2 3x মাইনাস 2 দুইটার মধ্যে যদি আমি একটা নেই, তাহলে বাকি থাকে x মাইনাস 1। এখন আর একটা যেটা ছিল, এবার আমরা এইটা দিয়েও করে দেখব। দেখো তোমাদের বোঝানোর সুবিধার জন্য আর একটা যে নিয়ম আছে, 3x² মাইনাস 5x প্লাস 2। তাহলে এটা আমরা প্র্যাকটিস করে দেখি। 3x² মাইনাস 6x প্লাস এক্স, 6 একটা 6, এই দুটো গুণ করলে কিন্তু 6x² হয়। এই যে এই দুটো গুণ করে 6x², আমরা এই দুটো গুণ করে সেম পাই, প্লাস 2 2 এর জায়গায় থাকবে। এখন কমন নাও, তুমি এখানে 3x যদি কমন নাও x মাইনাস 2 হয়, প্লাস 1 কমন নিলে x প্লাস 2 হয়। আচ্ছা, এখন কথা হলো দেখো এইখানে কিন্তু প্লাস আছে, এখানে কিন্তু মাইনাস আছে, এখানে 1 কমন, হ্যাঁ, কোনো কিছু কমন না গেলে, তাহলে কি এটা হইলো? এই দুই জায়গায় একই হইতে হবে। এই জন্য এই টাইপের অঙ্কের মধ্যে এই যে আমাদের দুইটাই মাইনাস নেওয়া যায়, এইরকম জিনিস নিতে হবে। ঠিক আছে, তো প্র্যাকটিস বারবার করলেই বুঝতে পারবা। তাহলে আমাদের 6 ক নাম্বার শেষ। এখন আমরা 6 খ নাম্বার অঙ্ক করব। অঙ্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে বার্ষিক পরীক্ষায়, অর্ধবার্ষিক পরীক্ষায় এই অঙ্কগুলোর মধ্যে থেকে অনেক সময় স্কুলে স্যাররা হুবহু দিয়ে থাকে, স্টুডেন্টরা পারে না, কারণ বইয়ের অঙ্ক গুরুত্ব দেয় না। এখন হচ্ছে এখানে খ নাম্বার অঙ্ক বলছে p = 0 আর x ≠ 0 হলে এটার মান বের করতে বলছে। তাহলে p = 0, আমাদের উদ্দীপক যেটা দেওয়া আছে, যে এখানে p সংক্রান্ত অঙ্ক কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা এটা দিয়ে ম্যাথ করব। তাহলে খ নাম্বার p = 0, এটা লিখলাম। p এর মান কত? 3x² মাইনাস 5x প্লাস 2 = 0। তো এখানে আমি p এর মান কিন্তু বসাইছি, এই যে p এর মান হচ্ছে এটা কিন্তু আমরা উৎপাদক করতেছি না, আমরা কি করব? এটা হচ্ছে আমরা মান নির্ণয়ের অঙ্ক করতেছি। দেখো এখানে আমাদের এই যে অঙ্ক হচ্ছে এটার মান নির্ণয় করব। তো আমাদের এই অঙ্কটা এরকম ভাবে দেয়া আছে, এইটার মান বসাইতে হলে, মান নির্ণয় মানে তোমাকে এমন কিছু করতে হবে যেখানে তুমি মান বসাইতে পারো। তাহলে এটাকে ভাঙলে তুমি এটা পাও, আর এটাকে 2/x পাও। তাহলে এই অংশটাকে এই 3x আর 2/x এইটাতে কনভার্ট করতে হবে, 3x আর 2/x এটাতে কনভার্ট করতে হবে। তো এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে
এই 3x স্কোয়ার প্লাস 2 কে এখানে রাখবো, আর এই -5x যেটা আছে, এই -5x যেটা আছে এইটাকে এই দিকে নিয়ে যাবো। এইদিকে নিয়ে গেলে কি হবে, +5x হবে। এখন আমার কাজ হচ্ছে এই যে চলকটা, এইটা বাম দিকে নিয়ে আসা, এই চলক দিয়ে এটাকে ভাগ করা। তো আমি কিন্তু 4 অধ্যায়ের অনেকগুলো সৃজনশীল অঙ্ক করাইছি, এই টাইপের সৃজনশীল আছে অনেকগুলো, তোমরা দেখলে এটা অনেক ভালো করে বুঝতে পারবা। এক্স এদিকে এসে ভাগ হয়ে যাবে, 5 এর জায়গায় থাকবে। এরপরে যেটা হচ্ছে 3x স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ, প্লাস 2 কে এক্স দিয়ে ভাগ, 5 এর জায়গায় থাকবে। তাহলে 3x স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, দুইটা এক্স কে যদি আমি একটা এক্স দিয়ে ভাগ করি একটা এক্স হবে, আর এই 3টার কোনো কাজ নেই, বসবে, প্লাস 2/x। যেটা একটু আগে আমি বলছিলাম, দেখো আমি যদি এই অঙ্কটা করতে চাই, আমার 3x আর 2/x এর মান লাগবে, তো সেটা আমরা বের করে ফেলছি। তো এখন আমরা ম্যাথটা সলভ করব। তো ম্যাথটা আমাদের কি ছিল, এখানে দেখো, এখানে ছিল হচ্ছে 9x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার। তাহলে এখন 9x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার। এখন আমরা এটা কি করব, 3x ভাঙলাম আর কি, এটা প্লাস 2/x, এটাও ভাঙলাম। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই x নিচে আছে, এই x উপরে আছে, কাটলাম, x কাটা গেল। এই 2ও উপরে আছে, এই 3ও উপরে আছে, এটাও উপরে আছে। যদি কেউ না বুঝো তাহলে এই জিনিসটা খেয়াল করো, ধরো 2 নিচে 3 আছে, আর এর সঙ্গে একটা 2 গুণ আকারে আছে, 2টা নিচে গুণ হবে না উপরে গুণ হবে, এটা আসলে 2টা উপরে গুণ হবে। কেন গুণ হবে আবার বুঝাই, 2/3 আছে, এখানে একটা 2 আছে, এই 2 এর নিচে কেউ নাই, মানে এটা 1 আছে, তার মানে 2টা উপরে আছে আর এই একটা নিচে আছে, তার মানে আলটিমেটলি 2/3 ইন্টু 2 এটা থাকলে আমার এই 2টা উপরেই যায় গুণ হবে। তাহলে এই যে 2/x, এই 2টা উপরে আছে, আর এরাও কি আছে, উপরে আছে, এদের নিচে কেউ নেই মানে 1 আছে, তাহলে এগুলো উপরে গুণ হবে। তাহলে আমরা এটা আশা করি বুঝতে পারছি। এখন এটা মান বসাবো, এটার মান যে আমরা বের করলাম এখনই, এটার মান বের করছি কত, 5। এইখানে 5 লিখতে ভুলে গেছিলাম, এই 5টা এখানে বসবে। তাহলে এটার মান হচ্ছে 5। তাহলে 5 স্কোয়ার, 5 স্কোয়ার স্কোয়ারের জায়গা থাকবে মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 25 থেকে 12 যদি আমি বাদ দেই, 3 1 আছে 2 মানে 1, তাহলে 13 হয়, এটাই অ্যান্সার। তো খ নাম্বার শেষ। এখন আমরা লসগু নির্ণয় শিখব। গ নাম্বার কিউ, এই যে কিউ আর আর, এই কিউ আর আর এর লসগু নির্ণয় করতে বলছে। কিউ আর আর এর লসগু যদি আমরা নির্ণয় করি, কিউ এর মান আমরা আগে উঠাই নিব। গ নাম্বার কিউ সমান সমান 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12। এরপরে এই কর্নার গুণ করতে হবে, 3 12 36। কত কত গুণ করলে 36 হয়, আর যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা মিলে 18 দুগুণে 36 হয়, তাই না? 18 থেকে -18 প্লাস 2 যদি আমি লিখি তাহলে -16 হয়। তাহলে 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12। এখন 3x যদি আমি কমন নেই, x মাইনাস 3 6 18 প্লাস 2 যদি আমি কমন নেই, 2 দিয়ে 12কে ভাগ যাবে, তাহলে x মাইনাস এখানে 6 হবে, 6 দুগুণে 12। এই x মাইনাস 6, এই x মাইনাস 6 দুইটার মধ্যে একটা এখানে আমি বসাই দিলাম, আর কে বাকি থেকে 3x প্লাস 2, এই অংশটা বাকি থেকে এই অংশটা বসাই দিলাম, এটাই আমাদের আনসার। সরি, এটা আনসার হবে না, আমরা লসগু নির্ণয় করতেছি, আমাদের আরো কাজ আছে। কাজ হচ্ছে কিউ এর কাজ শেষ, এবার এই যে আর এর কাজ করব। আর সমান সমান 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, আর সমান সমান 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, এটাও আমরা গুণ করব। 3 দুগুণে 6
তো 6x² হইলো, কত কত গুণ করলে 6 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা মিলবে। এমন সংখ্যা হচ্ছে 3x - 3x + 2x নাও, দেখো মাঝখানে কিন্তু x মিলে যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে -x হয়। তাহলে 3x² - 3x + 2x - 2, 3x কমন নিলে x - 1 হবে, প্লাস 2 কমন নিলে x - 1। এই x - এই x - 1 দুইটার মধ্যে একটা বসবে, আর 3x + 2টা যেটা বাকি আছে সেটা বসবে। এখন যেহেতু আমাদের লসাগু নির্ণয় করতেছি, তাহলে অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু কি হবে? এখানে x - 1 আছে, তুমি খুঁজো। যারা লসাগু বুঝে নাই তারা আগের ক্লাসগুলো দেখবা, x - 1 একটাই আছে, একটা থাকলে একটাই বসবে। কিন্তু যদি উপরেও x - 1 থাকতো, ধরো এখানেও x - 1 আছে, তাহলে দুইটার মধ্যেও একটা বসবে। কিন্তু এখানে দুইটাই x - 1 আছে, এখানে একটা আছে, তাহলে দুইটা মানে সর্বোচ্চটা বসবে। এটা আমি গত ক্লাসে বুঝাইছি, কিন্তু তোমাদের আগের ক্লাসগুলো যারা দেখো না তারা দেখবা অবশ্যই। আবার 3x + 2 এখানে আছে, এখানে আছে, দুইটার মধ্যে কয়টা বসবে? একটা বসবে। আর বাকি আছে কি x - 6, এটা একাই আছে, একাই থাকলে ওই একাই বসবে, x - 6। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমাদের 6 নম্বর সৃজনশীল পুরোটাই শেষ। 7 নম্বর সৃজনশীল করব। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অঙ্কটা, এই মাইনাসের এই অঙ্কটা। এটা সূত্র দিয়েও করা যায়, সূত্র ছাড়াও করা যায়। তাহলে 7 নম্বর অঙ্ক, যারা আমার এই 4 অধ্যায়ের সৃজনশীল অনেকগুলো কিন্তু তোমাদের করে দেওয়া আছে, যারা ওই ক্লাসগুলো দেখো নাই, ক্লাসগুলো দেখলে সৃজনশীল বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এইখানে আমাদের সূত্র লাগবে, আগে আমরা দেওয়া আছে উঠাই। a - 1/a = 3, এই যে এটা দেওয়া আছে, এইটার উভয় দিকে বর্গ করে দেব। a - 1/a² = 3² বর্গ করে। দেখো a - b² এর দুইটা সূত্র আছে। একটা হচ্ছে সবাই জানো, a² - 2ab + b², এটা একটা সূত্র। আর একটা a - b² এর সূত্র হচ্ছে a + b² - 4ab, এইটা। তো এই যে আমি বর্গ করলাম, বর্গ করে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, a + b² - 4ab। তাহলে a - b² সূত্র কি? a + b² - 4ab। মাইনাসের মান দেওয়া থাকলে, যদি আমি এরকম প্লাসের মান বের করতে চাই, অর্থাৎ a - 1/a এর মান দেওয়া আছে, a + 1/a এর মান বের করতে চাই, তাহলে আমাকে উভয় দিকে বর্গ করতে হবে। তাহলে a + 1/a, অর্থাৎ a - b² সূত্রে a + b², এটা মাইনাস হলে এখানে প্লাস হয়, -4ab = 9। তাহলে a + 1/a স্কয়ার জায়গায় থাকবে, এই 9, এই a কাটা যাবে, এই 4 এদিকে যায় প্লাস হয়ে যাবে, 9 + 9 + 4। তাহলে কত হচ্ছে? আমাদের মান বের করতে বলছে কার? a + 1/a² এর মান বের করতে বলছে। 9 × 4 কত হয়? 13 হয়। তাহলে এখানে আমরা 13 লিখে দিলাম, এটাই আমাদের আনসার ক নাম্বারে। তাহলে এই মানটা তোমাদের খ নাম্বার করতে লাগবে, এই যে পাওয়ার 4 বের করতে বলছে। তো আমরা এটা দেওয়া আছে, বা এই কয়ের যে মানটা আছে এটা দিয়ে আমরা করতে পারবো যে ক হতে পাই, কারণ কয়ের মানটা কিন্তু আমি দেওয়া আছে দিয়েই বের করছি, এই যে এই অংশটা দিয়েই কয়ের মানটা বের করছি। তাহলে আমি a + 1/a² এর মান কত পাইছি? 13 পাইছি। কিন্তু এই মানটা দিয়েই আমরা এখন পরের অংশটা করব। তো এটা মিশাই দিলাম তোমাদের জন্য। তাহলে খ নাম্বার, ক হতে পাই a + 1/a² = 13। তোমাকে যেহেতু পাওয়ার 4 এর মান বের করতে হবে,
তাহলে এইটাকে তুমি আগে সূত্রে ফেলো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সেই সূত্রে ফেলবা যেটাতে a স্কোয়ার আছে। যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার সমান সমান 13, এর কোনো কাজ নাই। তাহলে এই এ কাটা যাবে। তাহলে স্কোয়ার দুইটা পাশাপাশি লেখো, পাশাপাশি লিখলাম, আর 13 মাইনাস 2, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু, এটা মাইনাস করলে 11 হয়। এখনো কিন্তু তুমি পাওয়ার 4 পাও নাই, দেখো এ পাওয়ার 4 লাগবে, তাহলে যতক্ষণ পাও নাই আরেকবার বর্গ করতে হবে, আরেকবার বর্গ করে সূত্রে ফেলাই দিলেই আমরা পাওয়ার 4 পেয়ে যাব। দেখো এই যে আমি বর্গ করলাম, 11 স্কোয়ার বর্গ করলাম, বর্গ করে লিখে দিলাম, কেন এটা সাইড নোট দিতে হবে তোমাদেরকে পরীক্ষায়। তাহলে এইখানে যেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 11 স্কোয়ার করলে 121 হয়। এটা কাটা যাবে। এখন এই যে পাওয়ার আর পাওয়ার কি হবে, গুণ হবে, পাওয়ার গুণ হলে কি হয়, এখানে a পাওয়ার 4 হয়, প্লাস আবার এটার কাজ করবো, এই পাওয়ার গুণ হবে, 1/a পাওয়ার 4 হবে। এই 2টা এই দিকে যায় বিয়োগ হয়ে যাবে, 121 থেকে যদি 2 বিয়োগ করে দেই 119 হবে। তাহলে আমাদের প্রমাণে যেহেতু a পাওয়ার 4 বামে আছে, a পাওয়ার 4 বামে আছে, 119 মাইনাস 1/a পাওয়ার 4। তাহলে যারা প্রমাণটা ভুলে গেছো তারা একটু দেখো, প্রমাণে a পাওয়ার 4 বামে আছে আর এটা ডানে আছে। তো এটা বাম থেকে আমি ডানে নিয়ে গেছি, এটা যখন বাম থেকে ডানে নিয়ে গেছি এটা প্লাস ছিল, এদিক দিয়ে মাইনাস হচ্ছে। তোমাকে প্রমাণ করতে বললে তুমি কি লিখবা, প্রমাণিত লিখবা ব্র্যাকেটে। তাহলে প্রমাণ করতে বলছে, আমরা লিখবো প্রমাণিত। এটা আমাদের হয়ে গেছে, আশা করি এটা তোমরা পারবা। এরপরে আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা করব। এই অঙ্কটা করতে হলে এটা একটা সূত্র আছে, তোমাদেরকে সূত্রটা দিয়ে দিই আগে। a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 সমান সমান a কিউব মাইনাস 1/a কিউব। এটা মুখস্থ করবা, বারবার লিখলেই মুখস্থ হয়ে যায়। আর এখানে মাইনাস a মাইনাস 1/a, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী তোমার এটার মান লাগবে, এটার মান লাগবে, এটার মান লাগবে, এই তিনটা জিনিসের মান তোমার লাগবে। তো এই তিনটা জিনিসের মানের মধ্যে আমাদের a মাইনাস 1/a এর মান কিন্তু দেখো প্রশ্নেই দেওয়া আছে ক নম্বরে। তাহলে গ নাম্বার করতে হলে দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান 3, এটা দেওয়া আছে। আর আমি এইটার মান কতে পাইছি, তাহলে লিখি ক হতে পাই a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 13। তাহলে আমরা a প্লাস 1/a এর মান অনায়াসে বের করতে পারবো, এখানে রুট ওভার 13 হবে। আচ্ছা, এটা গেল। আমি প্লাসের মান কেন বের করলাম, কারণ আমাদের এই সূত্রের ক্ষেত্রে আমাদের এই প্লাসের মানটা লাগবে। তাহলে আমরা এটার মানটা বের করে ফেলি। হ্যাঁ, এই যে এটা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার মানটা বের করে ফেলি। আমরা জানি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখন এটার মান হচ্ছে, এটা অবশ্য না করলে হইতো, ডাইরেক্ট মান বসালে, এই মানটা বসালে হইতো, যেহেতু করে ফেলছি এটা দিয়ে নিয়ম দিয়ে করে দিই তোমাদের। স্কোয়ার এখানে বসলো, মাইনাস 2, স্কোয়ার রুট কাটা গেলে কত হবে, 13 মাইনাস 2, তাহলে 11 হবে। এটা গেল। তাহলে আমি এটার মান বের করছি, এটার মান বের করছি, এখন এটার মান বের করবো, a কিউব মাইনাস 1/a কিউবের মান। তাহলে এবং যে আমরা জানি লিখছি, ওই আমরা জানি এইটার জেদ ধরে এইটারই এবং এখানে, অর্থাৎ বোঝাচ্ছে যে এটাও আমরা জানি। হ্যাঁ, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব, এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b।
তাহলে a মাইনাস ওয়ান বাই এর মান কত? আমাদের দেয়া আছে 3 মান দেওয়া আছে, a মাইনাস ওয়ান বাই এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে 3 আমরা বসাবো, 3 কিউব প্লাস 3 ইন্টু 3, 27 প্লাস 9, তাহলে 36 হয়। এই 36 এখন আমরা ম্যাথটা সলভ করব। তাহলে এখন a পাওয়ার 5, এই অঙ্কটা করার কিন্তু অনেক নিয়ম আছে, আমি তোমাদেরকে আপাতত সূত্র দিয়ে করাচ্ছি, তোমাদের অন্য কোনো নিয়ম না লাগলে বলবা। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র, মাইনাস a মাইনাস ওয়ান বাই এ, এটা মানটা বসাই দাও। এইটা a কিউব মাইনাস ওয়ান বাই a কিউবের মান হচ্ছে 36, আর a স্কোয়ার প্লাস ওয়ান বাই a স্কোয়ারের মান হচ্ছে 11, 36 ইন্টু 11 মাইনাস a মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে 3, একটু আগে আমরা মান বসেছি, a মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে কি 3, এবং দেওয়া আছে উদ্দীপকে। তাহলে 36 ইন্টু 11 মাইনাস 3, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো। 36 ইন্টু 11 396 হয়, 396 মাইনাস 3, তাহলে 300 কত হবে? 93 হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, লেখাটা উঠে নাই, এটাই আনসার। তো এরপরে এই অধ্যায়ের কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ওইগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের এমসিকিউ ক্লাস যদি লাগে তোমরা অবশ্যই বলবা, কমেন্টে জানাবা, আমি এমসিকিউ ক্লাসও তোমাদের নিয়ে আসবো, যে এগুলো বৃত্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অনেক। এই সৃজনশীল দুইটা বৃত্তি পরীক্ষা, অর্ধবার্ষিক, বার্ষিক সবগুলোতেই কাজে লাগবে। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা পাশে থাকবে।